যেখানে আছি সেখানে থেকে যদি রাধারানী এবং কৃষ্ণকে স্মরণ করে আমরা ব্রহ্ম মুহূর্তে এই দামোদর মাসে স্নান করি, তাহলে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ করতে পারবো। আপনারা সকলে যদি এত এই যে কটা দিন দামোদর মাস চলছে, যদি ভোরবেলা স্নান না করেও থাকুন, যে কটা দিন বাকি আছে আপনারা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। পুকুরে হলে সেখানেও মা গঙ্গা কৃষ্ণ রাধা রানী হরি গৌরাঙ্গ নিত্যানন্দ ভগবানের নাম স্মরণ করে স্নান করে নিন। যদি মনে হয় না পুকুরে নয় বাথরুমে কলে, সেই কলে স্নান করতে করতেও ভগবানের নাম করুন, মা গঙ্গা স্মরণ করুন, বা বাথরুমের যদি ওই কলের জলে করুন সেখানেও তাকে স্মরণ করুন। করে যদি স্নান করেন সমস্ত তীর্থের ফল পাবেন আর রাধারানীর কৃপা পাবেন। কারণ এই দামোদর ব্রত রাধারানীর নামে এই কার্তিক মাস হয়েছে। এই দামোদর ব্রত রাধারানীর কৃপা, এবং তাই আমরা যদি অন্তত ব্রহ্ম মুহূর্তে স্নান করেন আপনারা, আর ভগবানকে দীপ নিবেদন করেন, আর যদি সম্ভব হয় নিরামিষ এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তাহলে এই মাসে অনেক কৃপা পাবেন। কারণ এই যেমন চৈত্র সেলে একটা শাড়ি কিনলে আরেকটা ফ্রি, তেমনি সারা বছর যারা কিছু করেনি তারা যদি এই দামোদর মাসে ভাগবত কথা শ্রবণ করে 1 ঘন্টা, তার সঙ্গে 1000 গুণ হয়ে যাবে। 1000 ঘন্টা শ্রবণ করলে যে ফল হয় সেই ফল আপনারা পাবেন। যদি এই সময় 1 মালা জপ করেন 1000 মালা জপের সমান হবে। একবার হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে 1000 বার নাম করবার সময় সমান হবে। তাই আপনারা যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, অন্তত দামোদর মাসের কার্তিক মাসের আর যে কটা দিন বাকি আছে সকলে জপমালা সংগ্রহ করে 1 বা 2 মালা জপ করুন। আপনারা একটু গীতা ভাগবতম শ্রবণ করুন, একটু ভগবানকে একটা প্রদীপ, সাদা তেল বা একটু ঘি, তিলের তেল দিয়ে ভগবানকে একটু প্রদীপ দেখিয়ে দিন। আপনাদের জীবনে ভগবান আনন্দ প্রদান করবেন। আনন্দময় সেই সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ রাধা দামোদর আমাদেরকে কৃপা করবার জন্য তার নিজের নামে এই নামটা রাধা দামোদর নাম হয়েছে, দামোদর মাস। তাই আপনারা সকলে দামোদর মাস পালন করুন এবং জীবনের এই মানব জীবনের সার্থকতা গ্রহণ করুন। এখন আমরা যে বিষয়টা শ্রবণ করব এই মাস অনুযায়ী, শুধুমাত্র আপনাদেরকে ভাগবত কথা গুরুত্ব বোঝানোর জন্য এই বিষয়টার উপর দিয়ে এলাম। আমরা দামোদর মাস চলছে, আমরা দামোদর ব্রত পালন করছি, সকলে দীপদান করব। তো দামোদর কথা পরিবেশিত হয়েছে, দামোদর লীলা আপনারা সকলে জানেন। কিন্তু এই দামোদর মাসে প্রত্যেকটা দিন এক একটা বিষয়, এক একটা ঘটনা ঘটেছে, যে বিষয়গুলো আমরা আলোচনা করলে অমৃতের আস্বাদন পাব। আগামীকাল হচ্ছে বহুলা অষ্টমী, তো এবং রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড কি করে এই জগতে প্রকটিত হয়েছে, আগামীকাল সেই মহান তিথি, যে তিথিতে রাধাষ্টমীতে যদি কেউ অবগাহন করে তাকে আর এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হয় না। তার জীবনে জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ কষ্ট যে দুঃখ, সেই দুঃখ থেকে তিনি মুক্ত হতে পারেন। তাই আমরা সেই বিষয় নিয়ে চর্চা করব। এবং যদিও আমরা বৃন্দাবন যেতে পারিনি, তবুও সেই কথা শ্রবণ করে আমরা কিছু না কিছু ভগবত কৃপা লাভ করতে পারি, রাধারানীর কৃপা লাভ করতে পারি। কারণ কলিযুগে এতই কৃপা দান করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, যে এই কলিযুগে আমরা যদি খারাপ কাজ মনে মনে, যেটা সত্য যুগে হতো, যদি কেউ খারাপ মনে মনে চিন্তা করত তাকে সেই পাপটা গ্রহণ করতে হতো। কিন্তু কলিযুগে আমরা যদি খারাপ মনে মনে চিন্তা করি সেই ফল তো পাবই না। যদি আমরা ভালো কিছু করতে না পারি,
কিন্তু সেই ভালোটা মনে মনে চিন্তন করি, তাহলে সেই ভালোর ফল আমাদের সেই সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ অনাদির আদি কৃষ্ণ আমাদেরকে প্রদান করেন। অদোষ দর্শী প্রভু আর রাধারানী শ্রী লাদিনী শক্তি, তিনি ভগবানের শক্তি। তো রাধারানী এত কৃপাময়, কৃষ্ণের থেকেও অনেক অনেক গুণ কৃপাময়। তাই আমরা যদি মনে মনে সেই বিষয়টা শ্রবণ করে আমরা একবার প্রার্থনা জানাই, হে রাধে, শ্রী রাধে, আমি তো যেতে পারলাম না, আমি অধম পাপী, আমার তো সুযোগ ঘটেনি কখনো যাবার ওই তোমার তৈরি ওই অমৃত কুণ্ডে একবার অবগাহন করবার। হ্যাঁ রাধে, একবার আমরা প্রার্থনা করি, রাধে আমাদের কৃপা করবেন। আজ না হয় কাল, না হয় পরশু, না হয় আগামী বছর, কোনো না কোনো সময় অবশ্যই আমরা সেখানে যেতে পারবো, অবগাহন করতে পারবো এবং রাধারানীর কৃপা লাভ করতে পারবো। চলুন, যে আগামীকাল যে ব্রত রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করি। বহুলাষ্টমী সম্পর্কে আজ আলোচনা করব। দেখুন, বহুলা নামক এক গাভী ছিল, বৃন্দাবন, তাই তো? গোপাল, গোপাল ভগবানের আরেক নাম কি? গোপাল। এই গোপাল নামের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে তার ভালো লাগা কি, আসলে তিনি কি করেন। আসলে গো মানে কি? গাভী, গোবৎস, আর পাল মানে পালক। আমাদের কৃষ্ণের ভীষণ প্রিয় হচ্ছে গোবৎস, গাভী, বৃষ, তাই তো তার নাম গোপাল। আর বৃন্দাবন মানে সেখানে বন, দ্বাদশ মহাবন। আর সেই বনে কৃষ্ণ কি করতেন? সেই গাভীদেরকে চড়িয়ে নিয়ে বেড়াতেন আর বংশী বাজাতেন, তাই তো? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না বৃন্দাবনকে শুষ্ক রুক্ষ একটা ভূমির কল্পনা করি, সেখানে সেই অল্প শিক্ষিত এবং অনুন্নত জীবনযাত্রা দেখে অনেক কিছু চিন্তা করি, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা একটা আবরণে ঢাকা রয়েছে। যেমন আয়নায় ময়লা পড়লে নিজের মুখ দেখা যায় না, তেমনি জড়জাগতিক কলুষপূর্ণ মানুষ। আসলে বৃন্দাবন তো সাধারণ কোনো ভূমি নয়, সেই বৃন্দাবন হচ্ছে কি? অভিন্ন গোলক বৃন্দাবন। কিন্তু সেই বৃন্দাবনের অপ্রাকৃত ভূমি, অপ্রাকৃত লীলা, সেই পরিবেশ আমরা এই জড় চিন্তা ভাবনা কলুষপূর্ণ দৃষ্টি দিয়ে দর্শন করি। সেটা কি সম্ভব? আজও সেই বৃন্দাবন তেমনই আছে, কিন্তু আমাদের চোখের কারণে, জড়জাগতিক চিন্তা ভাবনা কলুষতার কারণে আমরা সেই বৃন্দাবনের সৌন্দর্য, সেই লীলা, সেই প্রকৃতিকে না দর্শন করতে পারি, না উপলব্ধি করতে পারি। আজও সেখানে কৃষ্ণ লীলাবিলাস করছেন, আজও তিনি গোপবাৎস এবং গাভীদেরকে চড়াচ্ছেন। আজও সেখানের বাতাসে বাতাসে কৃষ্ণের যে মুরলী, কৃষ্ণের যে বেণু, সেই বেণু বাদনের আওয়াজ কি? আওয়াজ, সেই শব্দ কোণে কোণে ফিরছে, কিন্তু আমরা শ্রবণ করতে পারছি না। বহুলা নামক একজন গাভী ওই বনে চড়ছিল। চড়তে চড়তে একটা সময় কি হলো, তিনি দলছুট হয়ে গেলেন। এখন দলছুট হয়ে এরকম হয় না, একসঙ্গে অনেক লোক চলছে, আমরা যখন পরিক্রমা মার্গে একজন দলছুট হয়ে গেলে আর বুঝতে পারে না কোন দিক যাব। এই রকম করে ওই গাভী একা একা হয়ে গেছে, সে বুঝতে পারছে না কোন দিক দিয়ে সে ঘরে ফিরবে এবং তার দলের সঙ্গী সাথীকে খুঁজে পাবে। চেষ্টা করছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। যত খুঁজছে ততই সে গভীর বনে প্রবেশ করেছে। এইভাবে প্রবেশ করতে করতে একটা সময় একটা বাঘ তার সামনে এসে পড়েছে। বাঘ যখনই একটা গাভীকে দেখেছে, সে তো এমনভাবে শিকার করবার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়েছে। তখন গাভী বলছে, ওহে বৎস, কৃপা করো, কৃপা করো, আমাকে এখন তুমি খেও না, আমাকে এখন খেও না, আমার সামনে শিকার এসেছে, আমি খাবো না। বলছে, খেও না, খেও না, খেও না। দেখুন, আমরা ভাববো
এ কি মাতাজি, গাভী কি কথা বলতে পারে? আর না বাঘ কথা বলতে পারে, না বাঘ কথা শুনবে, সে তো এসেই শিকার করবে। না, ওটা কোনো সাধারণ জঙ্গল নয়, ওটা কোনো সাধারণ পশু নয়। বলছে বৃন্দাবনের পশু পাখিও অনেক বড় বড় মুনি ঋষি, অনেক ভাগ্যবান তারা। তাই ওই বৃন্দাবনের লতা পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছে, ওরা সাধারণ পশু পাখি নয়। তাই বহুলা নামক গাভী কথা বলছে, আর বাঘ শিকার করতে এসেও অপেক্ষা করছে, কথা শুনছে। বলছে দেখো, তুমি আজকে আমাকে শিকার করো না, আমাকে মেরো না, অবশ্যই আমি তোমার সামনে এসেছি, তুমি আমাকে শিকার করবে, আমাকে খাবে, আমি তোমার বাধা দান করব না। একটু আমার কথা শোনো, আমার সদ্য সদ্য সন্তান হয়েছে, আমি মা, তো মা তো বোঝো, আমি একটু আমার সন্তানকে আমার স্তন দুগ্ধ পান করিয়ে আসি। আমার স্তনে দুগ্ধ টনটন করছে, আমার কখন আমার শিশু আমার স্তন টেনে টেনে এসে তৃপ্ত হয়ে খাবে, আমার ভীষণ মনে কষ্ট। তুমি আমাকে একটু বাড়ি যেতে দাও, কথা দিচ্ছি আমি আমার সন্তানকে স্তন দুগ্ধ পান করেই তোমার কাছে আসব, তুমি আমাকে খেয়ে ফেলো। আমি ওকে একটু বলে আসবো যাতে ও আমার অপেক্ষা না করে ক্রন্দন না করে, নাহলে তো ও আমার অপেক্ষা করবে আর কাঁদতে কাঁদতেও জীবন নষ্ট করে ফেলবে। কিন্তু আমি যদি ওকে বলে আসি, মাগো আমি আর ফিরবো না, আমার এখানেই জীবনটা শেষ, তুমি আজ তৃপ্ত হয়ে তুমি আমার দুগ্ধ খাও, তাহলে সে কষ্ট পাবে কিন্তু আমার তো অপেক্ষা করবে না। তাই আমাকে এইটুকু করতে দাও, ওহে বৎস, এইটুকু কৃপা আমাকে করো। তো বলেছে ঠিক আছে, বাঘ শুনেছে। এইবার বহুলা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার বৎসকে স্তন দুগ্ধ পান করাচ্ছে। আর তার কি গাভী কি করে, তার বাচ্চার গা ছেটে ছেটে আদর করে, আদর করছে আর বলছে, বাছাধন আমি আর ফিরবো না বাবা, আজ তুমি তৃপ্ত হয়ে দুধ খেয়ে নাও, কাল থেকে আর পাবে না। আমাকে একজন শিকারী বাঘ ধরেছিল, আমি অনেক অনুনয় বিনয় করে এসেছি, তাই আমি আর ফিরতে পারবো না, আমি মারা যাব। আর তুমি অপেক্ষা করো না, তুমি ভালোভাবে থেকো। যখন জীবনে মৃত্যু আসে তখন মৃত্যু তো বরণ করতেই হবে, তুমি দুঃখ পেও না। এখন এই কথা বলতে বলতে ওই যে ওদের মালিক, সেই মালিক এসে গিয়েছে। এখন মালিকের সঙ্গেও তিনি বলেছে, প্রভু কষ্ট পাবেন না, আমি এই রকম বাঘের সামনে পড়েছি, আমার বাচ্চার জন্য আমি একটু কৃপা ভিক্ষা চেয়ে এসেছি, আমাকে গিয়ে তার কাছে মৃত্যুবরণ করতে হবে। তখন প্রথমে গোবৎস বলছে, না না মা, তুমি কেন মারা যাবে, তোমার মারা যেতে হবে না, আমার মাংস খেয়ে ওই বাঘ খুব খুশি হবে, তোমার তো অনেক বয়স হয়েছে আর আমি অল্প বয়সী, আমার মাকে কেউ মেরে ফেলবে, আর আমি যতই ছোট হই আমি তাকিয়ে তাকিয়ে দেখবো তা কি হয়, আমাকে সে মারবে। এই সব কথোপকথন হচ্ছে। সেই মুহূর্তে বাড়ির যিনি মালিক তিনি এসে শ্রবণ করেছে। তখন বলছে, গাভী বৎস, হ্যাঁ তোমাদের বহুলা, তোমাদের মরতেও হবে না, কষ্টও পেতে হবে না, আমি তোমাদের মালিক, আমি তোমাদের আশ্রয়দাতা। আশ্রয়দাতা কখনো বিশ্বাসঘাতকতা করে না। যদি কেউ কারো কাছে কোনো বিষয়ে আশ্রয় করে, তাহলে যদি তার আশ্রয় দান না করে, সে কত বড় বিশ্বাসঘাতক হয়, সারা জীবন কি পরবর্তী জীবনও তাকে পস্তাতে হয় যদি আশ্রয় প্রার্থীর আশ্রয় দান করতে বিশ্বাসঘাতকতা কেউ করে ফেলে। এখন বলছে, আমি তোমাদের আশ্রয়দাতা, আমি কি করে তোমাদের মৃত্যুকে আমি স্বীকার করব? না, আমি গিয়ে বাঘের কাছে প্রার্থনা করব যে তুমি আমাকে খেয়ে ফেলো, আমার আশ্রিত এই গাভী এবং বৎস এদেরকে তুমি খেও না। বলছে, না না, আমার কারণে আপনি কেন মারা যাবেন? না, সেটা কিছুতেই হবে না। এখন এই তিনজনে কাকে ছেড়ে কে যাবে? তিনজনেই বনের মধ্যে বাঘের কাছে গেছে। এখন বাঘের কাছে যাওয়ার পর বহুলা বলছে, দেখো বাঘ, তুমি আমাকে পেয়েছিলে, শিকার করতে এসেছিলে, অতএব যতই এরা আসুক তুমি আমাকে খেয়ে ফেলো, এদেরকে কখনোই খাবে না। বৎস বলছে, না না,
আমার মায়ের বয়স হয়েছে, আমি দেখো কত কচি তুলতুলে নরম নরম, আমাকে তুমি খাও। মালিক বলছে না, এদের থেকেও আমার শরীর খেয়ে তোমার বেশি স্বাদ লাগবে, আমাকে খেয়ে নাও, তুমি এদেরকে খেও না। এখন বাঘ চিন্তা করছে কাকে খেলে বেশি স্বাদ পাওয়া যাবে। সে চিন্তা করেছে সত্যি তো গাভী তো শক্ত, কিন্তু তার বৎস একদম নরম তুলতুলে, এ ভীষণ স্বাদের হবে, তাহলে আমি সেই বৎসটাকেই খাবো। তিনি তার সিদ্ধান্ত জানিয়ে বলছে যে আমি এই গো বৎসকে আজ শিকার করব এবং আহার রূপে গ্রহণ করব। এখন বহুলা মা কি করছে, দুটো চোখের জল ছেড়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমি তো মা, আমি যতই হোক আমাকে তুমি যে শরীরেই পাঠাও না কেন, আমি তো মা, আমি গর্ভে ধারণ করেছি, আমার সামনে আমার সন্তানের মৃত্যু হবে, আমি এটা কি করে সহ্য করি, তুমি কৃপা করো। হে অনাদির আদি গোবিন্দ, আমার কোনো যোগ্যতা নেই, আমি তোমার দেখা পাই, আমার কোনো ভজনের, আমার কোনো প্রার্থনার ভাষা নেই, আমি কোনো মন্ত্র জানি না, আমার কোনো যোগ্যতা নেই, তুমি আমাকে কৃপা করো, আমার সন্তানকে তুমি রক্ষা করো, তুমি কৃপা করো। তখন বলছে যদি কেউ আর্তভাবে ভীষণ আরতিতে ভগবানকে ডাকেন, ভগবান স্থির থাকতে পারেন না। ভগবান হচ্ছে আমাদের সকলের প্রকৃত পিতা এবং মাতা। যখন তার সন্তান মা মা করে ক্রন্দন করে, তখন মায়া যতই ব্যস্ত থাকুক না কেন, যতই তার সন্তানের প্রতি মুখ ফিরিয়ে থাকুক না কেন, কিন্তু সেই মা থাকতে পারে না যতক্ষণ জড়জাগতিক বিষয়ে ব্যস্ত থাকে। বাচ্চা খেলাধুলায় এবং খেলনাবাটি নিয়ে ব্যস্ত থাকে, মা নিশ্চিন্তে কাজ করে, কিন্তু বাচ্চা যখন সমস্ত খেলনাবাটি ছুঁড়ে ফেলে দেয়, আমার এগুলো কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছুতে আনন্দ আসছে না, কোনো কিছু পারছি না, মা তুমি আমার কাছে এসো। তখন মা দেখে কোনো খেলনাবাটি দিয়ে তো কাজ হবে না, তখন মা কি করে, নিজে এসে তাকে কোলে তুলে নেয়। আমরা বুঝতে পারছি না ভগবান আমাদের জড়জাগতিক সম্পর্ক, কখনো পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, টাকা সম্পদ, জমি জায়গা, প্রেমিক প্রেমিকা, নানা সব জড়জাগতিক ঠুনকো বিষয় দিয়ে আমাদেরকে মজিয়ে রাখছে যেন আমরা ওইরূপ ক্রন্দন না করি। কিন্তু যেদিন আমরা সমস্ত কিছু তুচ্ছ জ্ঞান করে যে কোনো কিছুই আসল নয়, সমস্ত কিছু কেবল দুঃখ প্রদান করে, দুঃখের সাগরে নিমজ্জিত হই, আদি গোবিন্দ তুমি ছাড়া এই জীবনের কোনো উদ্দেশ্য নেই, কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, হে অনাদির আদি গোবিন্দ তুমি আমাকে গ্রহণ করো, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও, সেদিন ভগবান কোথাও থাকতে পারবেন না। তো ওই বহুলা এরকম করে প্রার্থনা করছে, হে গোবিন্দ, হে অনাদির আদি গোবিন্দ তুমি কৃপা করো, এই রূপ বিপদে আমি কোথায় যাব, আমার তো কোনো আশ্রয় নেই, আমি কার কাছে যাব। সত্যি সত্যি ভগবান গোলক বিহারী থাকতে পারলেন না, তিনি সশরীরে নেমে আসলেন এবং নেমে আসার পর তার যে আগমন, বলছে সেই ভগবানের আত্মা এবং অংশ আত্মা এবং পরমাত্মা রূপী ভগবান সকলের হৃদয়ে আছে, কি পশু, কি পাখি, কি বাঘ, কি গরু আর কি মানুষ। বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য অর্জুন তিষ্ঠতি, বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য তিষ্ঠতি অর্জুন, ভ্রামায়ান সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। প্রত্যেকের হৃদয়ে ভগবানের অংশরূপ আত্মা এবং পরমাত্মা রয়েছে। তাই ভগবান যখন এসেছে তখন সকলে তার স্বরূপে ফিরে এসেছে। আর সেই কি গাভীকে হত্যা এবং তার বৎসকে হত্যা কিছুই হলো না। আজ সকলের চেতনা ফিরে এলো যে আমরা আমাদের কেউ কারো খাদ্য বা কেউ কারো ভক্ষক বা কেউ কারো সেবক নই, আমরা সকলের স্বরূপ, সকলের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। প্রত্যেকে আমরা কর্মফলজনিত কারণে, কেউ গরু, কেউ কুকুর, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ পুরুষ, কেউ নারী, আমরা কেউ পুরুষ নারী নই। আমরা কেন ভুলে যাচ্ছি জড়জাগতিক চিন্তায়, আর আমাদেরকে আমরা কি করছি, জীবিত মৃত করে ফেলছি। কেন?
যে ভগবানের সেবা এবং স্বরূপও তো আমি ভগবানের অংশ, ভগবানের সেবাই আমার কর্তব্য, জীবনের শ্রেষ্ঠ কর্তব্য ভগবানের সেবা। সেই স্বরূপ এসে যাওয়ায় তাদের যে বাহ্য শরীর, সেই শরীরের যে অহমিকার ঊর্ধ্বে উঠে গেলেন, সর্বোপাধি থেকে, সমস্ত উপাধি থেকে বেরিয়ে এলেন যে আমি শরীরের দিক থেকে কি, তাদের স্বরূপ এলো যে আমরা কৃষ্ণের নিত্য দাস, আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। সেই দিন এই ঘটনার থেকে ওই বহুলাষ্টমীকে ভগবান আশীর্বাদ প্রদান করলেন। কি আশীর্বাদ প্রদান করলেন? যে তুমি এমন একজন গাভী যে কিনা প্রতিশ্রুতি রক্ষা করেছো, সে তো বাড়িতে গিয়ে আবার ওই বাঘের কাছে ফিরে আসলেও পারতো, না আসলেও পারতো, কিন্তু কতটা তার সত্যনিষ্ঠ যে কথা দিয়ে কথা নষ্ট করেনি। বলছে বিশ্বাসঘাতকের বা মিথ্যা যে বলে তার এই পৃথিবীতে কোনো জায়গা হয় না। তুমি কত মহান যে একটা গাভী দেহ পেয়েও তুমি তোমার স্বরূপ ভুলোনি, তুমি সত্য রক্ষা করেছো, প্রতিশ্রুতি রক্ষা করেছো। তাই তোমার এত মহত্বের কারণে তোমার এই দিনটা দামোদর মাসে ব্রত পালনকারী ভক্তেরা তোমার এই মহিমা কীর্তন করবে এবং জন্ম জন্ম তুমি পূজিত হবে। বহুলা নামক গাভী তুমি পূজিত হবে। তাই আমরা এই গোপাষ্টমী আমরা কি করি? বহুলা, আমরা গাভীকে কি পুজো করি কি করি না? গাভী মাতা। তাই গাভীকে কখনোই কোনো কষ্ট প্রদান নয়, অবশ্যই গৃহস্থদের কর্তব্য গোমাতা পালন করা, গোমাতার সেবা করা। যে গোমাতাকে ভগবান এত ভালোবাসেন এবং গোমাতা ভগবানের এত অতীব প্রিয়, এই গোমাতা এবং এই গাভী এবং বৃষকে কেন্দ্র করে আরেকটা ঘটনা ঘটে গেল গোকুলে, সেই বৃন্দাবনে। কি ঘটল? বলছে মামা ভাগ্নের সম্পর্ক খুব মধুর হয়, তাই না? কিন্তু এই সম্পর্ক কি হয়েছে দাপরে? কংস হচ্ছে মামা আর ভাগ্নে হচ্ছে কৃষ্ণ। কংস সব সময় চাইছে কি করে কৃষ্ণকে হত্যা করা যায়। এমনিতে মামা ভাগ্নের সম্পর্ক কিন্তু সুন্দর, কিন্তু সেখানে মামা ভাগ্নের সম্পর্ক সম্পূর্ণ বিপরীত। একজন শত্রু আর একজন ভগবান তার শত্রু। তাহলে চিন্তা করে দেখুন, কংস সব সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই কৃষ্ণকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, কি করে একে মেরে ফেলা যায়, এই চিন্তা করছে। তাই সেই কৃষ্ণের ছোট্ট বয়স থেকে কখনো পুতানা রাক্ষসীকে, কখনো শকাটাসুর, কখনো তৃণাবর্ত অসুর, এইভাবে পাঠিয়েই যাচ্ছে, যাও বৃন্দাবনের যত শিশু হত্যা করো, তাদেরকে ওই কৃষ্ণকে হত্যা করো। তাহলে তিনি প্রতি ক্ষেত্রেই পরাস্ত হচ্ছেন। পুতনাকে পাঠিয়েছে, 6 দিন 7 দিন বয়স কৃষ্ণর, কিন্তু কৃষ্ণকে মারতে পারলেন না। শকাটুসরকে পাঠালেন, মারতে পারলেন না। এইবার তিনি অরিষ্টাসুরকে পাঠিয়েছে, তাই তো ঠিক বলছি? অরিষ্টাসুরকে পাঠিয়েছে, যে কিনা বৃষ রূপ ধারণ করে এসেছে। কারণ তিনি জানে যে কৃষ্ণ ভীষণভাবে গোবৎস, গাভী এবং বৃষ ভালোবাসেন। তার নামই তাই গোপাল। তিনি তো গাভী আর গোবৎস ছাড়া থাকেনই না। তাই তার কাছে পৌঁছবে, তারপর তো তাকে হত্যা করবে। তাহলে তার কাছে যেতে গেলে যদি একটা বৃষর রূপ ধারণ করে কেউ যায়, তাহলে একদম কাছে কাছে যেতে পারবে আর তাকে সংহার করতে পারবে। তাই কংস অরিষ্টাসুরকে পাঠালেন। অরিষ্টাসুর কি করলো? সে একটা বিষর রূপ ধারণ করে কৃষ্ণের কাছাকাছি এসেছে। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছে। সকলের হৃদয়ে যেমন কি মোবাইলে সব ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় সব দেখা যায়, কৃষ্ণের কাছে সব কিছু ছবির মতন সব কিছু দেখতে পান। তো দেখছে যে হায় হায় দেখো, অসুরের এই বৃষর রূপ ধরে আমাকে হত্যা করতে আসছে। যখন বৃষর রূপ ধরে এসেছে, এমন গর্জন তর্জন করছে যে ভীষণ আওয়াজ হচ্ছে এবং একটা ঝড় আসবার মতন পরিবেশ।
ভীষণ একটা গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। যখন কৃষ্ণের দিক বিষ ওই অরিষ্টাসুর শিং উঁচিয়ে কৃষ্ণের দিক ধাবিত হয়েছে, কৃষ্ণ আসলে আরে সে যতই ছোট হোক, তিনি তো লীলা করছেন। বলছে বিনোদার্থং, বলছে মদ ভক্তানাং বিনোদার্থং করস্যে বিবিধ ক্রিয়া। বলছে আমার ভক্তের বিনোদের জন্য আমি এইসব লীলাবিলাস করি। এখন সেখানে তিনি ছোট্ট বালক রূপে রয়েছে, তা বলে কি তিনি শক্তি কম? বালক ছোট্ট বালকের মতন ভীত সন্ত্রস্ত হবে না, এরকম কোনো বিষয় নয়। যখন এইভাবে শিং উঁচিয়ে এসেছে, দুটো শিং কৃষ্ণ ধরে কি করেছে, যেমন একটা বাচ্চা যেমন ইঁদুরের লেজ ধরে এরম ঘোরাতে পারে, কৃষ্ণ দুটো শিং ধরে অরিষ্টাসুরকে এরম ঘুরি এইভাবে ছুঁড়ে মেরেছে। আর ছুঁড়ে মারলে অনেক দূরে গিয়ে অরিষ্টাসুর একদম কি মাটিতে পড়ে কি ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এখন এই সব কাণ্ড কারখানা করে ওই দিকে রাসমঞ্চ রেডি, গোপীদের সঙ্গে নিত্য বিহার করবেন কৃষ্ণ। এখন যখন রাধারানী এবং গোপীদের কাছে গিয়েছেন, তখন এই খবর তো বাতাসে বাতাসে গেছে, কৃষ্ণ কিনা এই রকম একটা বৃষ হত্যা করেছে। বলছে কি যে সব থেকে শ্রেষ্ঠ অপরাধ, শ্রেষ্ঠ পাপ হচ্ছে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা। কৃষ্ণ কি হবেন? বলছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। যেখানে কৃষ্ণ তুমি কিনা গাবি এবং ব্রাহ্মণদের তুমি রক্ষা কর্তা, সেখানে তুমি কি করে তুমি এই একটা বিশ্বকে তুমি হত্যা করে ফেললে? তুমি কি করে গভীর পাপ করে ফেলেছো? ছোবে না, ছোবে না, ছোবে না, একদম ছোবে না। তুমি গুরুতর পাপী, তুমি কিনা বিশ্বকে হত্যা করেছো। বিষ বলছে ওটা বিষ নয় রে বাবা, বিষ রূপ ধারণ করে অসুর। আরে যতই অসুর হোক, কিন্তু রূপ তো ধারণ করেছে, কি বিশ্বর রূপ ধারণ করেছে। অতএব গরু মানে গরুর রূপ ধারণ করে যখনই এসেছে, অতএব গো মাতা গো পিতা যাই হোক, তুমি তাকে হত্যা করেছো, অতএব সেই হত্যার দায় তোমার। তোমার সঙ্গে আমরা মিশবো না, মিশবো না, মিশবো না। এখন কৃষ্ণ পড়েছে ভীষণ যন্ত্রণায়। আপনারা ভাববেন না যে সাধারণ কোনো বালক কৃষ্ণ, সাধারণ কোনো বালিকা কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তিনি লীলাবিলাস করছেন ভক্তদের আনন্দের জন্য। তাই কৃষ্ণ বলছে ও তো অসুর ছিল। বলছে না, যতই অসুর হোক, তুমি পাপী, তুমি অপরাধী, তুমি আমাদের সঙ্গে আসবে না। তাহলে উপায় এখন আমি কি করব? বলছে একটা উপায় আছে। এই পৃথিবীর যত তীর্থস্থান আছে, যাও তুমি সেখানে স্নান করো, অবগাহন করে নিজেকে পবিত্র করো, তারপরে আমাদের কাছে এসো। বলছে এই সমস্ত তীর্থ যদি আমাকে যেতে হয়, তাহলে তো একটা বছর সময় লেগে যাবে। তোমরা একটা বছর বসে থাকবে? তাহলে এখন কি করা কর্তব্য? তখন কি করলেন? বলছে তাহলে সব তীর্থে আমি না গিয়ে সব তীর্থকে যদি এখানে নিয়ে আসি, তাহলে তো সমস্ত সমস্যার সমাধান হয়। তাহলে কি করে নিয়ে আসবে তুমি কৃষ্ণ সমস্ত তীর্থ? তখন কৃষ্ণ কি করলেন? বা পদ দ্বারা এমন একটা আঘাত করলেন মেদিনীর উপর, মাটি মেদিনী বসে গিয়ে কি হলো? একটা কুণ্ডের সৃষ্টি হলো। আর সেই কুণ্ডে সমস্ত তীর্থ, গঙ্গা, যমুনা, তিস্তা, তোর্ষা, গোদাবরী, প্রয়াগ, সমস্ত তীর্থরাজ হেসে প্রণাম করছেন। কারণ তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। তার নির্দেশে সমস্ত দেব দেবী, তীর্থ, নদী, নালা সব তার নির্দেশে চালনা করে। আর তার জন্য, তার পায়ের কাছে আসবার জন্য তো সবাই অপেক্ষা করে থাকে। সমস্ত তীর্থ এসে প্রণাম জানাচ্ছেন, প্রভু আমার কি কর্তব্য বলুন। বলছে এখানে তোমরা সমস্ত তীর্থ বিরাজ করো, তোমাদের তীর্থের জলে আমি অবগাহন করে পবিত্র হই, কারণ এই সমস্ত ঘটনা ঘটে গিয়েছে।
এখন কৃষ্ণ তো ওই তীর্থের জলে, সমস্ত তীর্থ যে কুণ্ড হয়েছে কৃষ্ণ করেছে, শ্যাম করেছে, তাই সেই কুণ্ডের নাম হয়েছে শ্যাম কুণ্ড। সেই শ্যাম কুণ্ডে অবগাহন করে পবিত্র হয়েছে। এখন গোপীরা রাধারানীকে বলছে, ললিতা বলছে, ও রাধে এত সুন্দর কুণ্ড হয়েছে, কিন্তু ওই কুণ্ডে তো আমরা স্নান করতে পারবো না, কিন্তু আমাদেরও তো স্নান করতে ইচ্ছে করছে। ওই কুণ্ডে কৃষ্ণ পাপ করে এসেছে, ওই কুণ্ডে স্নান করেছে, আর সমস্ত পাপ ওই কুণ্ডে বিধৌত হয়েছে। এখন ওই কুণ্ডে যদি আমরা স্নান করি সমস্ত পাপ আমাদের এসে যাবে, আমরা হতে স্নান করব না, এখন আমাদের কি উপায়? তখন রাধারানী ভাবলেন, না তাহলে তো ব্যবস্থা করতে হবে। তখন দেখলেন ওই অরিষ্টাসুরকে যে ধেয়ে আসছিল, তার পায়ের খুরে এক বিশাল রূপে এসছিল, সেখানে যে একটু গর্ত হয়েছে সেখানে কি করলো, কঙ্কন খুলে দিয়ে, এই কঙ্কন খুলে দিয়ে বলছে, যাও এখানে তোমরা একটা কুণ্ড তৈরি করো। ওরা কি করলো, কঙ্কন দিয়ে অলঙ্কার দিয়ে সেখানে একটা কুণ্ড খনন করেছে, সুন্দর চতুর্ভুজ আকৃতির কুণ্ড খনন করেছে, কিন্তু জল তো উঠছে না। জল আসবে কি করে? কৃষ্ণ বলছে, আমার শ্যাম কুণ্ডে জল দিয়ে দিই। না না, ওই অপবিত্র জল আমরা নেব না, ওই জল নেব না। আমার কত সখী আছে তুমি কি জানো? অজস্র অসংখ্য সখিয়া, সমস্ত সখী যদি আমরা মানস গঙ্গা থেকে এক এক কলসি ভরে জল আনি তাহলেই আমাদের কুণ্ড ভর্তি হয়ে যাবে, ওই জল নেব না। দেখুন মান এবং অভিমান, তো কুণ্ডের থেকে জল আনছে, কিন্তু কুণ্ডের থেকে রাধারানী সহ তার সখীরা যতই হোক সহস্র সখী, জল আনতে গিয়ে কি হচ্ছে, পরিশ্রম এবং কি ঘাম হচ্ছে, পরিশ্রম হচ্ছে। এখন গোপী, এই গোপী শব্দটা ভাঙলে বোঝা যাবে সে কৃষ্ণের কত প্রিয়। বলছে গোপী আনুগত্য বিনা কৃষ্ণ প্রেম নাহি হয়। আর গোপী শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। আর গোপী মানে হচ্ছে, গো মানে সমস্ত ইন্দ্রিয়, পি মানে অধীশ্বর, সমস্ত ইন্দ্রিয়কে জয় করে যিনি সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে তারাই হচ্ছে গোপী। তাদের কোনো জড়জাগতিক বাঞ্ছা নেই, কোনো কামনা নেই, বাসনা নেই, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে। তাহলে গোপীরা কত প্রিয় কৃষ্ণের। গোপীদের যখন কষ্ট হচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে, তখন কৃষ্ণের খুব কষ্ট হচ্ছে। বলছে শোনো, এত কষ্ট করতে হবে না, সমস্ত তীর্থ সকলকে বলছে যাও তোমরা যাও, গিয়ে ওই কুণ্ডে অবস্থান করো। তখন সমস্ত কুণ্ড এসে রাধারানীকে প্রণাম করলেন এবং প্রণাম করে সেখানে জলে পরিপূর্ণ হলো। এবং সকলে এই যে মাহাত্ম্য, কালকে আগামীকাল যে সময়, সেই সময় হচ্ছে রাধা কুণ্ডে স্নান করবার সময়, অবগাহনের যে তিথি, সেই তিথি সকলে এই রাধা কুণ্ডে স্নান করুন। আর এই রাধারানী হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ প্রিয় লাদিনী শক্তি, অতীব প্রিয়, এত প্রিয় যে তাকে আরাধনা করতে ভগবান তার প্রতি ধাবিত হন। তাই এই রাধা কুণ্ড বললে, এই কুণ্ড এত মাহাত্ম্য, এই কুণ্ডে যদি কেউ একবার অবগাহন করে তাহলে সে জন্ম মৃত্যু জরা ব্যাধিকে পার করে ভগবত ধামে সে কে গতি লাভ করবে, সে ভগবানের কৃপা লাভ করবে, কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারবে। তো শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আজও সেই বৃন্দাবনে একই জায়গায় সুন্দরভাবে অবস্থান রয়েছে। এবং রাধাকুণ্ডের এত মাহাত্ম্য, যেই যাবে যদি বলে কোথায় আছেন, বলবে না কিন্তু শ্যামকুণ্ড তীরে আছি, বলবে আছি রাধের কোলে আছি, রাধা কুণ্ডে আছি, এরকম বলবেন। এত মাহাত্ম্য প্রদান করলেন। আসলে তিনি তো মা, প্রত্যেক মায়ের আধার। যেমন খনি থেকে সমস্ত শক্তি এসেছে, তেমনি এই জগতে লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, সহস্র লক্ষ্মী বলুন, সকলেই এসেছে মা রাধারানী থেকে। তার থেকেই সমস্ত শক্তি এসেছে এই জগতে। তাই তিনি সর্বশ্রেষ্ঠ। তাই তার কৃপা আমরা যদি গ্রহণ করতে পারি, তাই আমরা সেখানে অবগাহন করতে যেতে পারি আর না পারি,
আমরা যদি মনে মনে রাধারানীকে স্মরণ করে আমরা তার এই লীলা শ্রবণ করি এবং যে যেখানে আছি সেখানে থেকে যদি রাধারানী এবং কৃষ্ণকে স্মরণ করে আমরা ব্রহ্ম মুহূর্তে এই দামোদর মাসে স্নান করি, তাহলে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ করতে পারবো। আপনারা সকলে যদি এত এই যে কটা দিন দামোদর মাস চলছে, যদি ভোরবেলা স্নান না করেও থাকুন, যে কটা দিন বাকি আছে আপনারা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। পুকুরে হলে সেখানেও মা গঙ্গা কৃষ্ণ রাধা রানী হরি গৌরাঙ্গ নিত্যানন্দ ভগবানের নাম স্মরণ করে স্নান করে নিন। যদি মনে হয় না পুকুরে নয় বাথরুমে কলে, সেই কলে স্নান করতে করতেও ভগবানের নাম করুন, মা গঙ্গার স্মরণ করুন, বা বাথরুমের যদি ওই কলের জলে করুন সেখানেও তাকে স্মরণ করুন। করে যদি স্নান করেন সমস্ত তীর্থের ফল পাবেন আর রাধারানীর কৃপা পাবেন। কারণ এই দামোদর ব্রত রাধারানীর নামে এই কার্তিক মাস হয়েছে, এই দামোদর ব্রত রাধারানীর কৃপা। এবং তাই আমরা যদি অন্তত ব্রহ্ম মুহূর্তে স্নান করেন আপনারা আর ভগবানকে দীপ নিবেদন করেন, আর যদি সম্ভব হয় নিরামিষ এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তাহলে এই মাসে অনেক কৃপা পাবেন। কারণ এই যেমন চৈত্র সেলে একটা শাড়ি কিনলে আরেকটা ফ্রি, তেমনি সারা বছর যারা কিছু করেনি তারা যদি এই দামোদর মাসে ভাগবত কথা শ্রবণ করে 1 ঘন্টা, তার সঙ্গে 1000 গুণ হয়ে যাবে। 1000 ঘন্টা শ্রবণ করলে যে ফল হয় সেই ফল আপনারা পাবেন। যদি এই সময় 1 মালা জপ করেন 1000 মালা জপের সমান হবে। একবার হরিনাম করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে 1000 বার নাম করবার সময় সমান হবে। তাই আপনারা যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, অন্তত দামোদর মাসের কার্তিক মাসের আর যে কটা দিন বাকি আছে সকলে জপমালা সংগ্রহ করে 1 বা 2 মালা জপ করুন। আপনারা একটু গীতা ভাগবতম শ্রবণ করুন, একটু ভগবানকে একটা প্রদীপ সাদা তেল বা একটু ঘি তিলের তেল দিয়ে ভগবানকে একটু প্রদীপ দেখিয়ে দিন। আপনাদের জীবনে ভগবান আনন্দ প্রদান করবেন। আনন্দময় সেই সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ রাধা দামোদর আমাদেরকে কৃপা করবার জন্য তার নিজের নামে এই নামটা রাধা দামোদর নাম হয়েছে, দামোদর মাস। তাই আপনারা সকলে দামোদর মাস পালন করুন এবং জীবনের এই মানব জীবনের সার্থকতা গ্রহণ করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরে কৃষ্ণ হরি বল। যদি আপনারা ভাগবত কথা অন্য কোথাও শ্রবণ করতে না পারেন তাহলে ইউটিউবে শ্রবণ করুন। ইউটিউবে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী